হঠাৎ রূপার এমন এবনর্মাল আচরণের কারণ খুঁজে পাচ্ছে না তুরান। রূপা ওকে ক্যারেক্টারলেস বলল, কিন্তু কেন? আর হঠাৎ মালিহার গালে চড় দিলও কেন? অনেকক্ষণ পর আসল বিষয়টা তুরানের মাথায় আসল। মালিহার সাথে কথা বলার কারণে কি রূপা ওকে ভুল বুঝেছে? কোনো মেয়ের সাথে কথা বলার কারণে কেউ এমন সিন ক্রিয়েট করে? রূপার অন্তত জিজ্ঞেস করা উচিত ছিল মেয়েটাকে। সেই কতক্ষণ ধরে রূপাকে খুঁজতেছিল তুরান। কোথায় ছিল এতক্ষণ রূপা? হঠাৎ একটা বিষয় মনে পড়তেই তুরান চিন্তায় পড়ে গেল। রূপা তো আর 5টা মানুষের মতো স্বাভাবিক না। রূপার আচরণে স্বাভাবিক মানুষের চেয়ে কিছুটা ভিন্নতা রয়েছে। রূপা ছোটখাটো বিষয় নিয়ে অনেক বড় কাণ্ড ঘটাতে পারে। এমনকি রূপা কোনো কারণে কষ্ট পেলে নিজের শরীরে আঘাত করতেও বিন্দু মাত্রও বিচলিত হয় না। তুরানের চিন্তা ক্রমে গাঢ় হতে লাগল। সত্যিকারের একটা চিন্তায় পড়ে গেল তুরান। রূপা তো তুরানের কথা কোনো যুক্তিই শুনতে চাইবে না। রূপা যেমনই হোক, তুরান তো রূপাকে ভালোবাসে। আর এই ভালোবাসা সব ধরনের সমস্যাকে উপেক্ষা করতে পারে। তুরানের মাথায় এখন একটা চিন্তাই কাজ করছে, রূপা যেন ওর ক্ষতি না করে। যেভাবে হোক রূপাকে বুঝিয়ে ঠিক করতে হবে। রূপা তো এমনই, ওর প্রতি রাগ করেই বাকি হবে। দিনটা ভালোই যাচ্ছিল তুরানের। হঠাৎ ঝামেলা বেঁধে গেল। রূপার ঠোঁটে চুমু খাওয়ার মুহূর্তের কথা ভাবতেই শিউরে উঠছে তুরান। কত সুন্দর মুহূর্ত নষ্ট হয়ে গেল কি এক আজাইরা কারণে। সব ভাবনা চিন্তার অবসান ঘটিয়ে বাসার উদ্দেশ্যে রওয়ানা হল তুরান। রূপার জন্য মনটা বড্ড ছটফট করছে। বিছানার উপর আধশোয়া অবস্থায় বসে রইল রূপা। অশান্তি লাগছে রূপার। কখনো উঠে বসে, কখনো একটু হাঁটে, আবার বালিশে হেলান্ড দিয়ে আধশোয়া অবস্থায় বসে থাকে। অস্থিরতা কাটিয়ে উঠতে পারছে না রূপা। রূপার মনে এখন ঠিক অস্থিরতা কাজ করছে না, রূপার মনে এখন কাজ করছে তুরানের উপর ক্ষোভ। রূপা মনে তুরানের সাথে কথা না বলার দৃঢ় প্রতিজ্ঞা করছে। তুরান কেন অন্য মেয়ের সাথে কথা বলতে গেল? তুরানের সামনে বসে ওই মহিলা আর মেয়েটা অপমান করল রূপাকে, অথচ তুরান কোনো প্রতিবাদ করল না। তীব্র অভিমানে ছেয়ে যাচ্ছে রূপার মন। চাপা কষ্ট কাজ করছে রূপার মনে। রূপা মনে ভেবে নিল রুম থেকে কয়েকদিনে বের হবে না। তুরানের সামনেও পড়বে না। যত ইচ্ছা মেয়েদের সাথে কথা বলুক, রং ঢং করে কথা বলুক। বিভিন্ন যুক্তি দিয়ে মন থেকে কষ্ট দূর করতে চাচ্ছে রূপা। অবাধ্য চোখজোড়া বুজে শুয়ে রইল, নিজেকে ঘুমে মগ্ন রাখার চেষ্টা করছে যথারীতি। তুরান বাসায় এসে রূপার রুমটার দিকে তীব্র কৌতূহলী দৃষ্টিতে তাকাচ্ছে। চারদিকে নীরব একটা পরিবেশ বিরাজ করছে। তুরান হয়তো আশা করেছিল বাসায় এসে রূপার চেঁচামেচি শুনবে, কিন্তু সেরকম কিছুই হল না। সাহেলা বেগম রূপার রুমের পাশে একটা ইজি চেয়ারে খুব আয়েশ করে বসে রইল। সাহেলা বেগমের ভাবভঙ্গিমা খুব স্বাভাবিক। তুরান আড়ালে দাঁড়িয়ে সাহেলা বেগমের দৃষ্টি থেকে নিজেকে আড়াল করে রূপার রুমটার দিকে তাকিয়ে রইল। অনেকক্ষণ দাঁড়িয়ে রইল তুরান, তেমন কোনো লাভ হল না। রূপার কোনো খোঁজ নিতে পারল না। তুরান হতাশ হয়ে রুমে চলে গেল। তুরান এরকম পরিস্থিতির উপর যেন বিরক্ত হচ্ছে খুব। বিকালে রূপা ছাদে গেলে সবটা বুঝিয়ে বলবে, এ ছাড়া এখন আর কোনো উপায় নেই। তুরান রুমে এসে গোসল সেরে নিল। শরীরটা খুব ফ্রেশ লাগছে এখন। গোসলের পর চা বা কফি খাওয়া তুরানের অভ্যাস। দক্ষ হাতে চা তৈরি করে নিল দ্রুত। দীর্ঘদিন এভাবে ব্যাচেলর থাকতে থাকতে মেয়েলি সব কাজই মোটামুটি নিজের প্রয়োজনে শিখে ফেলেছে। তুরান বিছানায় আধশোয়া অবস্থায় বসে চায়ের কাপে চুমুক দিচ্ছে আর বইয়ের পাতায় একটু আধটু চোখ বুলাচ্ছে। তুরানের চোখে ডাক্তারের দেওয়া সেই মোটা ফ্রেমের চশমাটা।
বই পড়ার সময় ছাড়া চশমাটা চোখে দেয় না তুরান। চশমা পরতে তেমন ভালো লাগে না, আর চশমা পরলে চেহারায় কেমন একটা হাবাহাবাট ভাব চলে আসে। তুরান নিজেকে বইয়ের পাতায় মগ্ন রাখতে চাইলে রাখতে পারছে না। বারবার রূপার কথা মনে পড়ছে। তুরান চায়ের কাপটা বেড সাইডে রাখল, বইটা আর চশমাটাও রেখে দিল। তুরান চোখ বুজে আজকের পুরো দিনের সব ঘটনা আরেকবার ভেবে নিল। আজকে দিনটা তুরানের কাছে অনেকটা স্পেশাল, কারণ রূপার ঠোঁটে প্রথম চুমো খেয়েছে। সম্পূর্ণ অন্যরকম ছিল অনুভূতিটা। কেমন তীক্ষ্ণ একটা অনুভূতি, এমন অনুভূতি কখনো ভোলার নয়। এসব ভাবতে ভাবতে ঘুমের রাজ্যে চলে গেল তুরান। রূপা অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে। ঘুমিয়ে মানুষ সব মান অভিমান ভুলে থাকতে পারে। ঘুম কি একটা অদ্ভুত জিনিস। রূপা কিছুতেই রুম থেকে বের হতে চাচ্ছে না। নিজেকে ব্যস্ত রাখতে চাচ্ছে, তাই টেবিলের কাছে রাখা খাতা আর পেন্সিলটা হাতে নিল। রূপার কেন জানি হঠাৎ মনে হলো সে খুব ভালো ছবি আঁকতে পারে। রূপার সাথে মাঝে মাঝে অদ্ভুত কাণ্ড ঘটে। মাঝে মাঝে রূপার মনে হয় সে অনেক কিছু জানে। এটা কেন মনে হয় রূপা জানে না, আর জানতেও চায় না। এসব নিয়ে ভাবতে গেলে রূপার মাথায় পেইন হয়। অথচ সাহেলা বেগম সব সময় রূপাকে এসব নিয়ে ভাবতে বলে। মাঝে মাঝে এ কারণে সাহেলা বেগমের প্রতি চরম বিরক্ত হয় রূপা। রূপা অবচেতন মনে ছবি আঁকতে চেষ্টা করল। রূপার ধারণা মিথ্যা না, আসলেই রূপা খুব দারুণ ছবি আঁকতে পারে। রূপা অবাক হয়ে যায়। এর আগে কেন রূপার মনে হলো না যে ও এত ভালো আঁকতে পারে? যদি জানত তাহলে তুরানের একটা ছবি আঁকত। এখন তো তুরানের সাথে রাগ রূপা, তাই তুরানের ছবি আঁকার কথা মাথায় আনছে না রূপা। ঘুম থেকে উঠে তুরান দেখে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তুরান তড়িঘড়ি করে ছাদে যায়। ছাদে নেই রূপা। রূপা হয়তো আরও আগে এসে তুরানের জন্য অপেক্ষা করে চলে গেছে। তুরানের নিজের উপর মেজাজ খারাপ হচ্ছে। অস্থির হয়ে ছাদে পায়তারা করতে লাগল। হঠাৎ তুরানের মনে হলো এখন আর অপেক্ষা করে লাভ নেই। তাই তুরান যেভাবে হোক রূপার রুমে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রুমে যাওয়া সম্ভব না হলেও জানালা দিয়ে উকি দেওয়া তো যাবে। রূপার রুমের জানালা ভিতর থেকে আটকে দেওয়া। রূপা কি রাগ করে তুরানের কাছে থেকে নিজেকে আড়াল করে রাখছে? ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারছে না রূপা। এত টাইম রূপা তো কখনো তুরানের চোখের আড়ালে থাকে নেই। আর রূপা যদি তুরানের খোঁজ নেওয়ার চেষ্টা করত তাহলে তুরানকে ছাদে না দেখে অবশ্যই তুরানের রুমে যেত। তার মানে রূপা রাগ করে আছে, ইভেন তুরানের কোনো খোঁজ নেওয়ার চেষ্টা করেনি। তুরান আজিজ চৌধুরীর বাসার সামনে ঘুরঘুর করতে লাগল। বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল। আজিজ চৌধুরীর রুম থেকে রূপার কথায় শব্দ আসছে। তুরান জানালার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করল, কিন্তু দেখা গেল না, কারণ জানালার পর্দাগুলো দেওয়া। রূপা রাগ করেনি, করেছে চাপা অভিমান। রাগ করলে হয়তো এতক্ষণে এসে তুরানের গালে কষিয়ে কয়েকটা থাপ্পড় দিত। রূপার এমন শূন্যতায় তুরান অনুভব করছে রূপাকে কতটা ভালোবাসে। আসলে মাঝে মাঝে প্রিয় মানুষ তার সাথে দূরত্ব তৈরি করে, নিজের গুরুত্বটা বুঝাতে হয়। সারা সন্ধ্যা আজিজ চৌধুরীর বাসার সামনে ঘুরঘুর করে তেমন লাভ হয়নি, রূপার দেখা পাওয়া যায়নি। মেয়েটা এত অভিমানী তুরানের আগে জানা ছিল না। রাগ অভিমান যাই করুক সেটা ভাঙানোর তো সুযোগ দিবে, সত্যিটা বুঝার চেষ্টা তো করবে অন্তত। মেয়ে মানুষগুলো কেন যে এত বেশি বুঝে তুরান ভেবে পায় না, একটুতেই অভিমানে ফেটে পড়ে। তাও আবার যুক্তি ছাড়া অভিমান। যুক্তি ছাড়া হোক আর যাই হোক সেটা ভাঙানোর সুযোগ তো দেওয়া উচিত। এতক্ষণ রূপার জন্য ওয়েট করলেও এ পর্যায়ে বিরক্ত হয়ে গেল তুরান।
নিজের রুমে এসে পড়ল। কয়েক মাস বাদে ফাইনাল এক্সাম। তুরান জানে ওর খুব ভালো একটা চাকরি হবে, ফ্যামিলির সব অভাব ঘুচে যাবে। স্বস্তির নিঃশ্বাস ফেলছে তুরান। জীবনে হাজার বাধা বিপত্তি অতিক্রম করে হলেও লেখাপড়াটা শেষ করতে পেরেছে। দারিদ্রতা, অসহায়ত্বের সাথে রীতিমতো যুদ্ধ করেছে। টাকার অভাবে না খেয়ে থেকেছে, পায়ে হেঁটেছে মাইলের পর মাইল। এখন যে সব সমস্যার সমাধান হয়েছে তাও না, কিন্তু আগের মতো না খেয়ে থাকতে হয় না। টিউশনির টাকা দিয়ে দিব্যি চলে যায়। ভালো চাকরি নিবে, বোনদের লেখাপড়া করিয়ে বিয়ে দিবে, সংসারের দায়িত্ব নিবে। কত দায়িত্ব তুরানের কাঁধে। তার উপর এক অনিশ্চিত ভালোবাসায় জড়িয়েছে। রূপা মেয়েটা কখনো তুরানের পরিবার সম্পর্কে তেমন জানতে চায়নি। এসব ব্যাপারে রূপা উদাসীন। তুরান তো গ্রাম থেকে উঠে আসা দরিদ্র পরিবারের ছেলে। রূপা নিশ্চয়ই কোনো এক আলালের ঘরের দুলালি। এসব নিয়ে রূপার সাথে কখনো কথা বলা হয়নি। তুরান নানান চিন্তা ভাবনা শেষে বইয়ের দিকে মনোযোগ দিল। মাঝে মাঝে রুম থেকে বের হয়ে রূপার রুমের দিকে তাকায়। রূপার রুমের লাইট অফ, বারান্দায়ও দেখা যায় না রূপাকে। তুরান রূপাদের বারান্দার কাছে গিয়ে তুরান কয়েকবার শীষ বাজাল। রূপার কোনো সাড়া পাওয়া গেল না। খুব বেশি শূন্যতা অনুভব করছে রূপা, আবার বিরক্তও হচ্ছে। তুরান রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল। রূপার উপর রাগ হচ্ছে খুব। ঘুম আসছে না তুরানের, তবুও চোখ বুজে শুয়ে রইল। একসময় গভীর ঘুমে মগ্ন হয়ে গেল। গভীর রাতে ঘুম ভেঙে যাওয়া তুরানের অভ্যাস। আপনা আপনি ঘুম ভেঙে যায় এই সময়টায়। তুরান উঠে বসল। ঘুম ঘুম চোখে কিছুক্ষণ বসে থেকে রুম থেকে বের হল। কি আজব, রূপার রুমের লাইট অন। এত রাতে কি করছে ও? নাকি আজ বরাবরের মতো মাঝরাতে ঘুম ভাঙেনি তুরানের? তুরান নিশ্চিত হওয়ার জন্য রুমে গিয়ে ঘড়ি দেখল। রাত 2:31 বাজে। তুরান সতর্ক পায়ে হেঁটে রূপার রুমের কাছে গেল। জানালাগুলোও খোলা এখন। তুরান আস্তে আস্তে জানালার দিয়ে উকি দিল। রূপা টেবিলের কাছে বসা, কিছু আঁকছে বোধ হয়। এত রাত পর্যন্ত সজাগ থেকে কি করছে রূপা? খুব মনোযোগ দিয়ে আঁকছে রূপা। রূপাকে কিভাবে ডাক দিবে ভেবে পাচ্ছে না তুরান। চারদিকে শুনশান নীরবতা। সবাই গভীর ঘুমে মগ্ন। কোথায়ও কোনো শব্দ নেই। এমন নীরব পরিবেশে ছোট ছোট শব্দগুলো প্রকট শোনা যায়। তার উপর বিল্ডিংয়ের ভিতর কথার শব্দে গমগম আওয়াজ হয়। তুরান আস্তে শীষ বাজালো রূপার দৃষ্টি আকর্ষণের জন্য। রূপা বোধ হয় শুনতেই পায়নি। তুরান কিছুক্ষণ চুপ থেকে চাপা গলায় বলল, রূপা। রূপা চারদিকে তাকাল। হঠাৎ জানালার কাছে তুরানকে দেখতে পায়। রূপা খ্যাপা বাঘিনীর মতো তেড়ে এসে ঠাস করে জানালাটা আটকে দেয়। তুরান হা করে তাকিয়ে রইল। রূপা, আমার একটা কথা শুনবে তো প্লিজ? এভাবে তুমি আড়াল হয়ে থাকলে আমি তোমার রাগ ভাঙাবো কিভাবে? রুমের ভিতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। তুরান আবার বলল, রূপা বাবু সরি, ওই মেয়েটা আমার ফ্রেন্ড। কথা বলা একদমই উচিত হয়নি ওর সাথে। তুমি যে এত অবুঝ বুঝিনি। এই যে কানে ধরেছি দেখো, আর এমন হবে না। তুরান সত্যি সত্যি কানে ধরল। ভাবল হয়তো জানালা খুলবে রূপা, কিন্তু তেমন কিছুই হল না। তুরান বুঝতে পারল রূপা যতটা পাগলি টাইপের, ঠিক ততটাই শক্ত মেজাজের। রূপার রাগ ভাঙানোর জন্য তুরান একটার পর একটা কথা বলেই যাচ্ছে, বিশেষ কোনো লাভ হল না। কোনো রকম সাড়া দিচ্ছে না রূপা। অনেকক্ষণ পর রূপার গলার শব্দ শোনা যাচ্ছে।
রূপা চাপা স্বরে বলছে, আমি অবুঝ আর যাই হই সেটা নিয়ে কারো ভাবতে হবে না। কালকের পর আর খুঁজে পাবেন না আমায়। পাগলা গারদে দিয়ে আসবে আমায়। সবার সামনে আপনি আমায় পাগল প্রমাণ করলেন। ভার্সিটি থেকে যান, টিউশনিতে যান। কত মেয়ের সাথে এভাবে কথা বলেন, সেলফি তুলেন। কই কখনো তো আমার একটা ছবি তুললেন না। আমি তো অমন সুন্দর না, ফর্সাও না। ফুপিয়ে কেঁদে উঠে রূপা। তুরান রীতিমতো ঘামতে শুরু করে। অন্য সময় হলে হয়তো হাসত রূপার এমন কথা শুনে, কিন্তু এখন তুরানের পা নিচের মাটি সরে যাচ্ছে বোধ হয়। কিসের জন্য পাগলা গারদে দিয়ে আসবে রূপাকে? রূপা হয়তো একটু এবনর্মাল, তাই বলে কি মেন্টাল নাকি? নাকি রূপা মিথ্যা বলে ইমোশনাল ব্ল্যাকমেইল করছে? যদি সত্যি হয়, তুরান তীব্র কষ্ট অনুভব করছে। গলা ধরে আসছে তুরানের, কথা বলতে পারছে না। তুরান খানিকক্ষণ চুপ থেকে কষ্টে জর্জরিত গলায় বলল, রূপা তুমি মিথ্যা বলে মজা করবে না। কেন পাগলা গারদে রাখবে তোমায়? এমন যদি সিদ্ধান্ত কেউ নিয়ে থাকে তাহলে আমি তোমায় নিয়ে এখন পালিয়ে যাব। রুমের ভিতর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। তুরান পাগলের মতো বিলাপ করতে করতে বলল, রূপা কথা বলো। কথা বলছো না কেন? তুমি বুঝতে পারছো না আমার মনের অবস্থা? তুমি যা শাস্তি দিবা আমি তাই মাথা পেতে নিব। আমার ভুল হয়েছে খুব। তুমি কি আমায় ভালোবাসো না? তুমি কি আমায় ছাড়া থাকতে পারবে? তুরান কিছুক্ষণ চুপ থেকে তীব্রতর হতাশ হয়ে বলল, আরে তুমি পাগলা গারদে থাকবে কেন? কি আজব কথা। আমি তোমায় বিয়ে করে নিয়ে যাব। তুরান জানালায় আঘাত করে জোরে সোরে। ক্ষুব্ধ গলায় বলল, আমার কথা কানে যাচ্ছে না তোমার? বাড়াবাড়ি করছো কিন্তু তুমি। আরে কি এমন হয়েছে যে তুমি এমন করছো? তুমি এমন চুপ থাকলে আমি কেমন করব? তুরান এবার আর নিজেকে শান্ত রাখতে পারল না। শরীরের সমস্ত শরীর দিয়ে জানালায় আঘাত করল। চেঁচিয়ে বলল, মজা নিচ্ছ তুমি আমার সাথে? তোমায় সামনে পেলে এখন আমি তোমার হাত পা ভেঙে দিতাম। মুখে কথা বলতে কি এমন প্রবলেম তোমার? পাগল পেয়েছ আমায়? আজিজ চৌধুরী আর সাহেলা বেগম দৌড়ে রূপার রুমের দিকে আসছে। আজিজ চৌধুরী চেঁচিয়ে বলল, কে ওখানে কে? তুরান কোনো রকম দৌড়ে পালাল। সারা রাত ঘুম হল না তুরানের। এরকম সিচুয়েশনে ঘুম আসে না। রূপার আচরণে খুব বেশি বিরক্ত হয়েছে তুরান। এতটা অবুঝ হলে কিভাবে চলে? আর অন্যদিকে দুশ্চিন্তাট আর হতাশায় তুরানের অবস্থা শোচনীয়। কিসের জন্য পাগলা গারদে রাখবে রূপাকে? এরকম কোনো সিচুয়েশন হলে রূপাকে নিয়ে দরকার হলে পালিয়ে যাবে। রূপা যদি বিষয়টা তুরানের সাথে শেয়ার না করে তাহলে তুরানের কি করার আছে? কিন্তু রূপা কথাটা সত্যি কিনা মিথ্যা বলেছে এটাই এখন ভাবার বিষয়। সাহেলা বেগম আর আজিজ চৌধুরী যথেষ্ট সচেতন আর টাকাওয়ালা মানুষ। তারা কি রূপাকে পাগলা গারদে দিয়ে আসবে? তাছাড়া রূপার তো গার্ডিয়ান আছে। তুরানের মাথায় কিছুই খেলছে না। রূপার সাথে কথা না বললে কিছুই জানা যাবে না। রাতের সেই ভয়ঙ্কর পরিস্থিতির কথা ভেবে শিউরে উঠে তুরান। একবার যদি সাহেলা বেগম আর আজিজ চৌধুরীর কাছে ধরা খেয়ে যেত তাহলে যে কি হতো কে জানে। ফরের আজান দেওয়ার সাথে সাথে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয় তুরান। চোখগুলো ভয়ঙ্কর রকমের লাল হয়ে আছে। মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে আর চিন্তার সূক্ষ্ম রেখা দেখা দিচ্ছে কপালে। শরীরও খুব ক্লান্ত লাগছে তুরানের। তুরান যে স্টুডেন্ট পড়ায় কালকে তাদের পরীক্ষা। সুতরাং আজকে পড়াতে না গেলে টিউশনই থাকবে না, তাও শিওর তুরান।
যাওয়ার আগে রূপার সাথে কথা বলে সম্পূর্ণটা না জানলে কিছুতেই মন শান্ত হবে না তুরানের। নাকি সাহেলা বেগমের কাছে জিজ্ঞেস করবে? পরক্ষণে নিজের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যায় তুরান। সাহেলা বেগমের কাছে এসব জিজ্ঞেস করা অযৌক্তিক। এমনিতেই ব্যাচেলরদের কেউ বাসা ভাড়া দিতে চায় না, সামান্য দোষ ত্রুটি পেলেই বাসা থেকে নামিয়ে দিতে দুইবার ভাবে না। কারণ তাদের ভাড়াটিয়ার অভাব নেই, কিন্তু ব্যাচেলরদের এমন বাসার খুব অভাব। তুরান উদ্ভ্রান্তের মতো রুম থেকে বের হয়। রূপার দেখা পাওয়া যায় কিনা এই ভেবে। রিলেশনের এই পর্যায়ে এসে তুরান বুঝেছে আর যাই হোক একটা ম্যাচিউর মেয়ের সাথে প্রেম করা উচিত। রূপার অবুঝ পাগলামিগুলো ভালো লাগে তুরানের, কোনো কিছুতেই বিরক্ত হয় না তুরান। তাই বলে এমন অযৌক্তিক পাগলামি করবে? তুরানের ব্রেনের উপর খুব বেশি ডিপ্রেশন সৃষ্টি হচ্ছে। রূপা বারান্দায় দাঁড়িয়ে আছে, হাতে চায়ের মগ, খুব স্বাভাবিক ভঙ্গিতে চা খাচ্ছে। রূপার ভাব দেখে বোঝা যায় সে খুব নিশ্চিতে আছে। রূপার এমন কাণ্ড দেখে অবাক না হয়ে পারে না তুরান। ইমোশনাল ব্ল্যাকমেইল করছে রূপা? রূপাকে ঠিক বুঝে উঠতে পারছে না তুরান। তুরান বিভিন্নভাবে রূপাকে ইশারা করার চেষ্টা করল, কিন্তু রূপা ফিরে তাকাচ্ছে না। হয়তো রূপা কথা বলতে চাচ্ছে না তাই কোনো রেসপন্স করছে না। তুরান বরাবরের মতো একটা চিরকুট ছুঁড়ে ফেলল বারান্দার দিকে। এভাবে চিঠি দিল রূপা খুব বেশি খুশি হতো। তুরান চরম অবাক হয়ে গেল। রূপা ফ্লোর থেকে কাগজটা তুলে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিল। আর তুরানের দিকে বিরক্তিকর দৃষ্টিতে তাকাল। নতুন রূপাকে দেখছে যেন তুরান। একটা মানুষ সামান্য একটা বিষয় নিয়ে এত রাগ করতে পারে জানা ছিল না তুরানের। তুরানের রাগ হল, ঠিক রাগ না, খানিকটা অভিমানও। রাগ, অভিযানের মিশ্রণ যাকে বলে। এতটা ইগনোর করা কি রূপার ঠিক হয়েছে? তুরান হতাশ হয়ে রুমে চলে গেল। তুরানের এখন মনে হচ্ছে রাতে রূপা যে বলেছিল যে ওকে পাগলা গারদে রেখে আসবে বিষয়টা মিথ্যা। তুরান রূপার এমন অনাকাঙ্ক্ষিত আচরণে খুব বেশি কষ্ট পায়। তুরান তাড়াহুড়ো করে রেডি হয়ে টিউশনির উদ্দেশ্য রওনা হয়। টিউশনির শেষে ভার্সিটিতে যাবে, সেখান থেকে দুপুরের পর আসবে। তুরান বারান্দার দিকে না তাকিয়ে সোজা চলে গেল। রূপা বারান্দায় দাঁড়িয়ে তুরানের চলে যাওয়া দেখছে। তুরান চলে যাওয়ার পর রূপা ফ্লোর থেকে কাগজের টুকরোগুলো তুলে মিলানোর চেষ্টা করছে, কিন্তু পারল না। রূপার নিজের গালের উপর দুইটা চড় দিতে ইচ্ছে করল। কি দরকার ছিল ঢং করে কাগজটা ছিঁড়ে ফেলার? রূপা মনে মনে বেশ মজা পাচ্ছে। তুরান তাহলে সত্যিই বিশ্বাস করেছে যে রূপাকে পাগলা গারদে রেখে আসবে। পাগলের মতো করেছিল তুরান। একটুর জন্য ধরা খায়নি। আনমনে হাসছে রূপা। এবার বুঝো রং ঢং করে মেয়েদের সাথে কথা বলার ফল। রূপা মনে মনে কঠিন প্রতিজ্ঞা করল যে এরকম শাস্তি আরও 2 দিন অব্যাহত থাকবে। জীবনে আর যেন কখনো মেয়েদের সাথে কথা বলা তো দূরের কথা, তাকানোর সাহসও যেন না পায়। রূপাকে চিনতে ভুল করেছে। এবার বুঝুক মজা। তুরান চলে যাওয়ার কিছুক্ষণ ও সাহেলা বেগম আর আজিজ চৌধুরীও চলে গেল। বাসায় একা একা শূন্যতা অনুভব করছে রূপা। তুরানকে অনেক বেশি মিস করছে, কিন্তু তুরানের উপর রাগ কমছে না। রূপার রাগটা খুব দীর্ঘস্থায়ী। হঠাৎ রূপার নিজের রুমটা গোছাতে ইচ্ছা করল। এর আগে কখনো এমন ইচ্ছা করেনি। সব সময় সাহেলা বেগম রুম গুছিয়ে দিয়েছে। রুম গুছিয়ে টাইম পাস করতে চাচ্ছে বোধহয়। বোরিং সময়গুলো সহজে কাটতে চায় না। রূপা রুম গুছিয়ে গেটের সামনে গেল। যদিও রূপার গেটের বাইরে বেরুনো নিষেধ। দারোয়ানকে বুঝিয়ে কোনো রকম বের হল। সামনেই ফুসকা পাওয়া যায়।
হঠাৎ রূপারকে জানি ইচ্ছা করছে ফুসকা খেতে। সাহেলা বেগম হসপিটাল থেকে এসে যখন দেখবে রুম পরিপাটি করে গোছানো তখন একদম সারপ্রাইজ হবে। রূপা রাস্তার পাশে দাঁড়িয়ে ফুসকা খাচ্ছে। হঠাৎ তুরানকে দেখে চমকে যায়। এত তাড়াতাড়ি ফিরে আসছে কেন তুরান? অসুস্থ দেখাচ্ছে তুরানকে। তুরানও হঠাৎ রূপাকে দেখতে পায়। তুরান আস্তে আস্তে হেঁটে রূপার কাছে আসে। রূপা খাওয়া থামিয়ে আর চোখে তুরানের দিকে তাকাচ্ছে। কেমন যেন উসখুস দেখাচ্ছে তুরানকে। তুরান কথা না বলে রূপার পাশে দাঁড়িয়ে রইল। রূপা হয়তো আশা করেছিল তুরান কিছু বলবে। কাউকে সামনে রেখে এভাবে একা একা খাওয়া বিষয়টা বেশ বিব্রতকর। কিন্তু রূপা তো প্রতিজ্ঞা করছে তুরানের সাথে কথা বলবে, এখন সাধবে কি করে? রূপা কি যেন ভেবে বলে, খাবেন? তুরান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, না তুমি খাও। এত তাড়াতাড়ি ফিরলেন যে? ভার্সিটিতে যায়নি, শরীর খারাপ লাগছে খুব, টিউশনি করে এসে পড়েছি। তুরান পকেট থেকে মানিব্যাগ বের করে ফুসকাওয়ালার টাকাটা শোধ করে গেটের ভিতরে ঢুকে গেল। রূপার দিকে একবার তাকালো না। তুরানের এমন আচরণে বুকের মাঝে চিনচিনে ব্যথা অনুভব করল রূপা। তুরান কখনো এমন আচরণ করেনি। নাকি তুরানের শরীর খারাপ লাগছে বলে? তুরানের এমন সামান্য অসুস্থতায় রূপা কষ্ট অনুভব করল। রূপা ফুসকার প্লেটটা রেখে দ্রুত বাসায় চলে গেল। বাসায় বসে ছটফট করতে লাগল রূপার। কথা বলতে ইচ্ছে করছে তুরানের সাথে। রূপা দ্রুত তুরানের রুমের দিকে গেল। রুমের দরজা ভিতর থেকে লক করা, এমনকি জানালাগুলোও সব আটকানো। রূপা কলিং বেল চাপ দিল, ভিতর থেকে কোনো রেসপন্স নেই। রূপা ডাকতে লাগল তুরানকে। তুরান রাতের ঘটনার জন্য প্রতিশোধ নিচ্ছে নাকি? প্রায় 2 ঘন্টা তুরানের রুমের কাছে দাঁড়িয়ে রইল রূপা। দরজায় কতগুলো লাথিও দিল, কিন্তু কোনো সাড়া নেই। তুরান কি সেন্সলেস হয়ে গেল নাকি? একটু পরে রূপার মনে হলো সেন্সলেস হলে কেউ দরজা জানালা বন্ধ করে হয় না। এ তো দেখছি আমার থেকে এক কাঠি সরের শয়তানিতে। সাহেলা বেগমকে বাসায় আসতে দেখে রূপা নিজের রুমে চলে গেল। লম্বা ঘুম শেষে বিকালের দিকে কে উঠে তুরান। এক ঘুমে যেন সকল ক্লান্তি বিষাদ দূর হয়ে গেছে। ঘুম ঘুম চোখে দরজা জানালাগুলো খুলে তুরান জানালার ফাঁক দিয়ে উকি মেরে দেখল আশেপাশে রূপা আছে কিনা। রূপার সকালের ব্যবহারে খুব বেশি রাগ হয়েছে তুরানের। আবার মিথ্যা বলে ডিপ্রেশনে রেখেছে। মেয়েটার বুদ্ধি বোধ হয় হাঁটুর নিচে। মিনিমাম সেন্স নেই, একটা মানুষ যে চিন্তায় মরে যাচ্ছে আর সে মিথ্যা বলে ব্ল্যাকমেইল করছে। তুরান গোসল সেরে সকালের অবশিষ্ট নাস্তা খেয়ে নিল। ওয়াক্ত মতো রান্না করাও হয়ে ওঠে না তুরানের। ব্যাচেলর লাইফ কোনো রকম খেয়ে পেট ঠান্ডা রাখতে পারলেই এনাফ। রূপা বোধ হয় অনেকক্ষণ দরজার সামনে দাঁড়িয়েছিল। থাকুক দাঁড়িয়ে। খানিকটা চাপা অভিমান জমে তুরানের মনে। রূপার রূপার তুরানের উপর মেজাজ খারাপ হচ্ছে। এমন কেন তুরান? রূপার রাগ ভাঙ্গালই না, উল্টো নিজেই এখন ভাব ধরে বসেছিল। রূপা মনে মনে ভেবে নিয়েছিল অনেক দিন কথা বলবে না তুরানের সাথে, কিন্তু রূপা কেন জানি কথা না বলে পারছে না।
আগে কখনো এমন হয়নি রূপার। রূপা রাগ যত ইচ্ছা তত করবে, তাই বলে তুরান রাগ ভাঙাবে না? এমন আচরণ করবে? ভীষণ মন খারাপ হচ্ছে রূপার। সব মেয়েরাই বোধ হয় চায় তার ভালোবাসার মানুষটা ধৈর্য সহকারে রাগ ভাঙাক। রূপার তুরানের সাথে কথা বলতে ভীষণ ইচ্ছে করছে। রূপা তুরানের রুমের কাছে গেল। রুমের দরজায় বাইরে থেকে ছিটকানি লাগানো। এর মানে তুরান কোথায়ও গেছে। কোথায় গেছে, ছাদে নাকি অন্য কোথায়ও? বিকাল টাইমটা তুরান বেশিরভাগ ছাদেই থাকে। রূপা ছাদে গিয়ে দেখে ছাদের এক কোনো চেয়ারে বসে বই পড়ছে তুরান। চোখে সেই মোটা ফ্রেমের চশমাটা কেমন হাবা হাবার দেখাচ্ছে তুরানকে। রূপা তুরানের দৃষ্টি আকর্ষণের জন্য একটু কেশে শব্দ করল। তুরান মনোযোগ সহকারে বইয়ের দিকেই তাকিয়ে আছে। রূপা এবার গিয়ে তুরানের চেয়ারের পাশে দাঁড়াল। তুরান বই থেকে মুখ না তুলেই বলল, পড়ছি, ডিস্টার্ব করো না। কিছু বলার থাকলে বলে চলে যাও। খানিকটা অভিমান দোল খায় রূপার মনে। ভ্রু কুঁচকে বলে, আমি আপনায় ডিস্টার্ব করি? উত্তর দেয় না তুরান। তুরানের এমন আচরণে অবাক না হয়ে পারে না রূপা। রূপা নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে, কোনো কথা বলছে না। তুরান অনেকক্ষণ পরে বলল, আমার আচরণে খুব বেশি অবাক হওয়ার কিছু নেই। তুরান একটু থেমে আবার বলে, যে মানুষের বিন্দু মাত্র রেসপন্সিবিলিটি নেই তার সাথে এর থেকে ভালো ব্যবহার করতে পারি না আমি। মিথ্যা বলার একটা সীমা আছে রূপা। আচ্ছা, মানলাম আমার ভুল হয়েছে। আমি তোমার রাগ ভাঙিয়ে নিতাম। তুমি কি আচরণটা করলে? এমন সব মিথ্যা বললে আমার পাগল হওয়ার অবস্থা। একটুর জন্য ধরা খায়নি। সামান্য একটা বিষয় তুমি টেনে টুনে কত বড় করেছ বুঝতে পারছ? আরে মেয়েটা আমার ফ্রেন্ড, আমার সাথে আগ বাড়িয়ে কথা বলতে আসছে। এটা জাস্ট একটা ফ্রেন্ডলি ম্যাটার। এইটুকু বলে রূপার দিকে তাকায় তুরান। টপ টপ করে জল গড়াচ্ছে রূপার চোখ থেকে। রূপা কান্না চেপে বলল, আমার তো কোনো ফ্রেন্ড নেই। আর আমি তো আর লেখাপড়াও করিনি, তাই ওসব ম্যাটারও বুঝি না। মেয়েটাকে চড় দিয়েছে বলে আপনার লেগেছে খুব, সেটা ডিরেক্টলি বললেই পারেন, এত ভনিতার দরকার নেই। তুরান বিস্ফোরিত দৃষ্টিতে রূপার দিকে তাকায়। চেয়ার থেকে উঠে রূপার মুখোমুখি দাঁড়িয়ে বলে, এসব চিন্তা ভাবনা কোথায় পেয়েছ? ওই মেয়ের জন্য আমার লাগবে, তাই না? তুরানের কথা না শুনেই চলে যায় রূপা। তুরানও আটকায়নি রূপাকে। রূপা চলে যাওয়ার পর ঠাস করে চেয়ারে বসে পড়ে তুরান। নিজের মাথার উপর বাড়ি দিতে ইচ্ছে করছে তুরানের। রূপাকে এমন কঠিন কথা শোনানোর কি দরকার ছিল? ও তো এমনই, সবকিছু উল্টো বুঝবে। বিষয়টা এ পর্যন্তই তো শেষ হয়ে যেত, আবার রাগ শুরু হয়েছে। তুরান হতাশ ভঙ্গিতে বসে রইল। রূপার রাগ যত দ্রুত সম্ভব ভাঙানো দরকার। তুরান ছাদে বসে রইল। বিকেল পেরিয়ে গোধূলি লগ্ন, সূর্যটা অস্ত যাচ্ছে। রক্তিম আভায় ছেয়ে গেছে পুরোটা। তুরান উদাস মনে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে। সারা সন্ধ্যায় রূপাকে একবারও দেখেনি তুরান। খুব বেশি খারাপ ব্যবহার করে ফেলেছে কি? এই রাগ ভাঙাতে ছোটখাটো ঘূর্ণিঝড়ও হয়ে যেতে পারে। রূপা যদি রাতে ছাদে আসে তাহলে রাগটা ভাঙানো যাবে। যার সাথে কথা না বলে থাকা যায় না তার সকল রাগ অভিমান মেনে নেওয়াই বোধ হয় শ্রেয়। তুরান ছোট একটা কাগজের টুকরায় রূপাকে ছাদে আসার জন্য লিখল। রূপার রুমের জানালার ফাঁক দিয়ে কাগজটা ছুঁড়ে মারে। রূপাকে কাগজটা হাতে নিতে দেখে ঠোঁটের কোনো চিলতে হাসি ফুটে তুরানের। সেদিনের পর থেকে রূপার রুমের কাছে যেতে ভয় লাগে তুরানের। তুরানের শঙ্কা কাজ করছে রূপা আসবে তো। তুরান টাইমও বলে দিয়েছে।
তুরান ছাদে গিয়ে অপেক্ষা করতে লাগল। প্রায় আধা ঘন্টা অপেক্ষা করল, রূপা আসল না। তুরান ছাদে থেকে নেমে রূপার রুমের দিকে উকি দেয়। জানালাও বন্ধ, লাইট অফ। তার মানে ঘুমিয়ে পড়েছে রূপা, আসবে না ছাদে। তুরান এক রাশ হতাশা নিয়ে রুমে গিয়ে শুয়ে পড়ল। কালকে দিনে যে করেই হোক রূপার রাগ ভাঙাতেই হবে। সকালবেলা ঘুম অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে যায়। মাঝে মাঝে রূপা এসে সকালে ঘুম ভাঙাত তুরানের। খুব মিস করছে রূপাকে। তুরান ফ্রেশ হয়ে খেয়ে টিউশনির উদ্দেশ্য রওয়ানা দেয়। বাসায় ফেরার সময় রূপার পছন্দের সবকিছু নিয়ে আসবে, তাহলে রূপা আর রাগ করে থাকতে পারবে না। তুরান মনে মনে ভাবল আজও ভার্সিটিতে যাবে না। কারণ টিউশনি করিয়ে বাসায় এসে দেখবে সাহেলা বেগম আর আজিজ চৌধুরী কেউই বাসায় নেই। এটাই রূপার রাগ ভাঙানোর সুযোগ। তুরান টিউশনি শেষে রূপার জন্য 2 মুঠো চুড়ি কিনল, রূপার পছন্দের ফ্লেভারের আইসক্রিম আর কতগুলো কদম আর রজনীগন্ধা ফুল নিল। রূপা এবার আর রাগ করে থাকতে পারবে না। এগুলো দেখে রূপার রিয়্যাক্ট কেমন হবে তা নিয়ে ভাবছে আর মিটিমিটি হাসছে তুরান। তুরান বাসায় এসে দেখল আজিজ চৌধুরী বাসার মেইন ডোরে বড়সড় একটা তালা ঝুলানো। এর মানে বাসায় কেউ নেই। আর রূপাকে তো বাসার ভিতরে বন্দি করে রেখেছে যাবে না। তুরান পুনরায় হতাশ হয়ে দাঁড়িয়ে রইল। বাসার আশেপাশে ঘুরে ঘুরে দেখল বাসায় কেউ আছে কিনা। কেউ নেই বাসায়। তুরানের এখন কি যে ইচ্ছা করছে নিজেও জানে না। পাশের ফ্ল্যাটের কারো কাছে জিজ্ঞেস করে জানা যাবে। কোথায় যেতে পারে রূপা? তুরান হতাশায় নিমজ্জিত হয়ে গেল। পাশের ফ্ল্যাটের ভাইয়ের কাছে জিজ্ঞেস করে জানল রূপা সাহেলা বেগম আর আজিজ চৌধুরীর সাথে কক্সবাজার গেছে। তুরানের মাথায় যেন বাজ পড়ল। কক্সবাজার কি ঘুরতে গেছে ওনারা? তুরান ফ্লোর ঘেঁষে বসে পড়ল। এমন কেন রূপাটা? একবার বলল না। ও কি বুঝে না ওর জন্য কারো খুব বেশি টেনশন হয়। কবে ফিরবে রূপা? অনিশ্চয়তার হতাশ হয়ে যাচ্ছে রূপা। 2 দিন পর কক্সবাজার থেকে ফিরল রূপারা। এই 2 দিনে তুরানের পাগল প্রায় অবস্থা। তুরান না গেছে ভার্সিটিতে, না টিউশনিতে। রূপাকে ছাড়া সবকিছু বিষাদ লাগে তুরানের। রূপা কক্সবাজার থেকে ফিরে এসেই সোজা চলে গেল তুরানের রুমে। তুরান একটা বেতের চেয়ারে বসে আছে। রূপার উপস্থিতি টের পেয়েও না এমনভাবে বসে আছে যেন কেউ আসেনি রুমে। তুরানের চেহারায় রাগের ছাপ। রূপা নিজে থেকে আগ বাড়িয়ে কিছু বলতেও পারছে না। রূপা আস্তে আস্তে খাটের এক কোণে বসল। সাহেলা বেগমের হঠাৎ জরুরি কাজ পড়ল কক্সবাজারে, সেজন্য আজিজ চৌধুরীও গেল। রূপাকে তো আর একা বাসায় রেখে যাওয়া যায় না। বিশ্বাস করুন আপনার সাথে রাগ করে যাইনি আমি। আম্মু আব্বু 2 জনই যাবে তাই আমায়ও নিয়ে গেছে। আমি কেঁদেছি খুব, তাও জোর করে নিয়ে গেল। আমি জানি আপনি অনেক কষ্ট পাবেন। এই পর্যায়ে তুরান রূপার দিকে অগ্নিবর্ণ দৃষ্টিতে তাকাল। দাঁতে দাঁত চেপে বলল, এত কৈফিয়ত আমি কারো কাছে শুনতে চাইনি। ভালোয় ভালোয় রুম থেকে বের হয়ে যাও। রূপার মন অভিমানে ছেয়ে যায়। ঠোঁটে ঠোঁট কামড়ে কান্না থামানোর চেষ্টা করছে। তুরান রূপার দিকে তাকাচ্ছেই না। অনেকক্ষণ ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে রূপা। চাপা স্বরে বলল, সরি আমি। বিশ্বাস করুন কিছু করার ছিল না আমি। এইটুকু বলে আচমকা তুরানের বুকে ঝাঁপিয়ে পড়ল রূপা। রূপার চোখে আশার ধারা নামতে থাকল। প্রিয় মানুষের ছোঁয়ার রাগ মোমের মতো গলে যায়, আরও যদি হয় কান্না মিশ্রিত ছোঁয়া। রূপা গায়ের সমস্ত শক্তি দিয়ে তুরানকে জড়িয়ে ধরল। তুরানের ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল। তুরান ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। কাঙ্ক্ষিত মানুষটার ছোঁয়ার কি যে অদ্ভুত শিহরণ, অব্যক্ত অনুভূতি।
তুরানও আলতো করে চুমু খায় রূপার ঠোঁটে। রূপা মুহূর্তেই কেঁপে উঠল। অনেকক্ষণ পরে তুরান বলল, পাগলি ছাড়ো, দরজা খোলা, কেউ আসতে পারে। রূপা দ্রুত তুরানের বুক থেকে সরে গিয়ে দূরত্ব রেখে বসল। রূপা লজ্জা পাচ্ছে ভীষণ। তুরান মুখ টিপে হাসছে। 2 দিনের কষ্ট, রাগ কয়েক মুহূর্তেই শেষ। আচ্ছা, তুমি একটা বারও ভাবলে না কিভাবে থাকবো তোমায় ছাড়া? আমার তো কিছু করার ছিল না। তুরান চেয়ার থেকে উঠে দাঁড়াল। রূপার শরীর ঘেঁষে বসে বলল, তারা যদি আরো কয়েকদিন থাকত কক্সবাজার, কি অবস্থা হতো আমার? আমার বুঝি কষ্ট হয়নি? তুরান কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা রূপা, তুমি মোবাইল চালাতে পারো না? ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এসব? মাঝে মাঝে এমন অবস্থা হয় যে তোমার খোঁজ নেওয়ার উপায়ই থাকে না। রূপা খানিকটা চমকে গিয়ে বলল, না না, আমার মোবাইল চালানো নিষেধ। আম্মু মারবে। মোবাইল চালানো নিষেধ কেন? এই যুগে মানুষ মোবাইল ছাড়া চলে কিভাবে? আর মোবাইল চালালে প্রবলেম কোথায়? জানি না ওসব। তুরান কথা না বাড়িয়ে একদৃষ্টিতে রূপার দিকে তাকিয়ে রইল। 2 দিন পর সেই চেনা মুখটা দেখল। মনে হচ্ছে কত শত বছর ধরে দেখেনি। রূপার চোখে চোখ পড়তেই লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলে রূপা। মুখটা অন্যদিকে ফিরিয়ে নেয়। তুরান একটু হেসে বলল, মুখটা এদিকে ঘুরালে কেন? দেখি না একটু। 2 দিন ধরে দেখিনি। ইস, এভাবে তাকিয়ে থাকলে আমার লজ্জা লাগে। তুরান উচ্চস্বরে হেসে উঠল। রূপার আরও কাছে গিয়ে বসে রূপার থুতনি ধরে মুখটা উঁচিয়ে রূপার সৌন্দর্যবর্ধক কুচকুচে কালো তিলটায় চুমো খায়। রূপা চোখ বুজে ফেলে। সময়টাকে থামিয়ে রাখতে ইচ্ছে হচ্ছে রূপার। তুরানেও ছোঁয়ার এত শান্তি কেন? হঠাৎ তড়িঘড়ি ভাব নিয়ে রূপা বলল, সেই কখন আসছি আমি। আম্মু চেঁচামেচি করবে। যেতে হবে। রূপা এইটুকু বলে তুরানের দিকে তাকায়। তুরানের চুলগুলোতে হাত বুলিয়ে দিয়ে বলল, ইস, কি হাল হয়েছে চেহারার। মনে হচ্ছে কতদিন খাননি। গোসল সেরে বেশি করে খেয়ে সুন্দর একটা লুক নিয়ে বিকালে ছাদে আসবেন বুঝলেন? তুমি ছাড়া চেহারার হালের থেকে ভালো কিভাবে থাকবে বলো তো? হয়েছে হয়েছে ঢং। কোনোটা ঢং কোনোটা ভালোবাসা, তাও বুঝো না দেখি। রূপা হেসে বলে, বুঝি তো। আমার শোকে দেবদাস সাজা হয়েছিল। তুরানও হেসে দেয়। রূপা রুম থেকে চলে গেল। তুরান মনে শান্তি ফিরে পেল। রূপাকে ছাড়া থাকতে এতটা কষ্ট হবে তুরান বুঝতে পারে না। মাঝে মাঝে প্রিয় মানুষ তার জন্য ভালোবাসা কিংবা মানুষ তার গুরুত্ব বুঝার জন্য হলেও এরকম দূরত্ব তৈরি হওয়া উচিত। তুরান গোসল সেরে আসল। এই 2 দিনে কেমন যেন নির্জীব হয়ে গিয়েছিল তুরান। তুরানের খুব ইচ্ছা করল রূপার হাতে খেতে। তুরান রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি আর চিকেন রোস্ট নিয়ে এলো। রূপার হাতে খেলে মনে হয় সবকিছুর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ইদানিং রান্না করতে ইচ্ছে করছে না তুরানের। বেশিরভাগ সময়ই রেস্টুরেন্ট থেকে খাবার কিনে এনে খায়। খাবার নিয়ে এসে রূপার জন্য অপেক্ষা করছে তুরান। রূপাকে রুমের বাইরে দেখছেই না। সাহেলা বেগম আর আজিজ চৌধুরী বাসায়, তাই কোনো রকম রিস্ক না নেওয়াই ভালো। কিন্তু রূপার হাতের মাখানো খাবার খাওয়ার ইচ্ছা দমাতে পারছে না তুরান। রূপার রুমের দিকে যেতেই দেখে বারান্দায় আজিজ চৌধুরী আর সাহেলা বেগম বসা। তুরান ভ্যাবাচেকা খেয়ে দাঁড়িয়ে রইল। কেন জানি তুরানের মনে হল সাহেলা বেগম আর আজিজ চৌধুরী তুরানকে লক্ষ্য করছে। তাই তুরান স্বাভাবিক আচরণ করার চেষ্টা করল। কিন্তু কিছু কিছু মুহূর্তে স্বাভাবিক আচরণ করার চেষ্টা করলেও অস্বাভাবিক হয়ে যায়।
আজিজ চৌধুরী হাত ইশারায় তুরানকে ডাক দেয়। তুরানের কলিজা কেঁপে ওঠে। নিজের এমন ভয় পাওয়া নিয়ে নিজেই বিরক্ত হচ্ছে, এদিকে আসার মানে কি শুধু রূপার রুমের দিকে উকি ঝুঁকি মারা? কত কাজে তো থাকতে পারে। তাই তুরান সাহস জুগিয়ে সাহেলা বেগম আর আজিজ চৌধুরীর কাছে গেল। তুরানকে চেয়ার টেনে বসতে বলল সাহেলা বেগম। তুরানও তাই করল। তা তুরান, তোমার লেখাপড়া কেমন চলছে? ফাইনাল এক্সাম কবে? তুরান হাসার চেষ্টা করে বলল, এই তো আঙ্কেল ভালোই, কয়েক মাস পরে ফাইনাল এক্সাম। তুরান একটু থেমে আবার বলল, আপনাদের যে কয়েকদিন ধরে দেখিনি, কোথায়ও গিয়েছিলেন নাকি? সাহেলা বেগম হেসে বলল, কক্সবাজার গিয়েছিলাম, হুট করে একটা কাজ পড়ল। আচ্ছা, তুমি নিজে রান্না করেই খাও তাই না? সাহেলা বেগমের হেসে কথা বলার ধরনটা ভালো লাগে তুরানের। মানুষটা অমায়িক। আজিজ চৌধুরী হেসে বলল, ব্যাচেলর মানুষ নিজে রান্না করে খাওয়া ছাড়া উপায় কি? আমি ছাত্র জীবনে একটানা কয়েক বছর রান্না করে খেয়েছি। আজিজ চৌধুরী আর সাহেলা বেগম গল্প জুড়ে দিল। তুরান নিজের অনিচ্ছাকৃতভাবেও গল্পের প্রধান চরিত্রের ভূমিকা রাখছে। তুরানের পেটে প্রচণ্ড ক্ষুধা লেগেছে, কিন্তু কি আর করার? আজিজ চৌধুরী তুরানকে উদ্দেশ্য করে বলল, ইঞ্জিনিয়ারিং পাশের পর দেশে চাকরি করবা নাকি দেশের বাইরে চলে যাবে? যদি সুযোগ হয় দেশের বাইরে যাব। চেষ্টা করো, সুযোগ অবশ্যই হবে। তাছাড়া আর কত ব্যাচেলর থাকবে? লেখাপড়া প্রায় কমপ্লিট, বিয়ে করে নেও। অন্তত রান্নাবান্নার ঝামেলা থেকে বেঁচে যাবে। আড্ডার ভাবমূর্তির রক্ষা করতে ফিকে হাসল তুরান। সাহেলা বেগম বলল, দুপুরে খেয়েছ তো? মাঝে মাঝে রান্না করতে ইচ্ছে না করলে আমাদের বাসায় খেয়ে যাবে বুঝলে? না আন্টি, খাইনি, রেস্টুরেন্ট থেকে খাবার এনেছি, খাবো এখন। সে কি এখনো খাওনি? আমাদের বাসায় খাবে চলো। না না আন্টি, অন্যদিন। তুরান এই সুযোগের অপেক্ষাই ছিল। তাড়াতাড়ি রুমে চলে যায়। রূপা বোধ হয় ঘুমাচ্ছে। রূপার হাতে খাওয়া হলো না আর আজ। সাহেলা বেগম আর আজিজ চৌধুরী রাজাইরা বকবক শুনে তুরানের পেটের ক্ষুধা যেন আরো বেড়ে গেছে। রূপাটা এত বেখেয়ালি কেন তুরান ভেবে পায় না? চোখের সামনে থাকতে পারে না সব সময়? রুমের ভিতর একদম ঘাপটি মেরে থাকে। তুরান খেয়ে নেয়। বিকাল ছাড়া আর রূপার দেখা পাওয়া যাবে না। আর সে পর্যন্ত না খেয়ে থাকলে ক্ষুধায় মরেই যাবে। তুরান খাওয়া শেষে বই নিয়ে বসল। অনেকদিন ধরে পড়া হয় না। লেখাপড়া ইদানিং হচ্ছেই না তুরানের। এমন চলতে থাকলে পরীক্ষায় ফেল নিশ্চিত। তুরান কিছুক্ষণ পরে বাজার করতে রওনা হয়। প্রায় সব বাজারই ফুরায় গেছে। হাতে তেমন টাকা পয়সাও নেই। এই মাস সেভাবে কষ্ট করে টেনেটুনে চলতে হবে। রেস্টুরেন্টে খাওয়ার কারণে খাবার জন্য যে বাজেট নির্ধারণ করা তার চেয়ে বেশি টাকা খরচ হচ্ছে। এভাবে আর খাওয়া যাবে না। বাসায়ই রান্না করে খেতে হবে। তুরান বাজার করা শেষে রূপার জন্য একটা গোলাপ ফুল কিনে নেয়। ফুলটার দাম ৫-১০ টাকার বেশি না। কিন্তু রূপা অল্পতেই খুশি হয়। রূপাকে পায়ের নুপুর বানিয়ে দেওয়ার পর যেমন খুশি হয়েছে, ১০ টাকার ফুল দেওয়ারও একই রকম খুশি হয়েছিল। যে মানুষগুলো অল্পতে খুশি হতে পারে তাদের জীবনে হতাশা, কষ্ট কম। ভার্সিটি থেকে ফিরে ক্লান্ত শরীরে বিছানায় গা এলিয়ে দিল তুরান। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চুলোয় রান্না বসাল। হঠাৎ রূপা এসে হাজির। হাতে ১ প্লেট ভাত আর একটা বাটিতে ২ টুকরো সরিষা ইলিশ। ভাত আর মাছ নিঃশব্দে টেবিলের উপর রাখল। রান্না করতে হবে না, আমি খাবার নিয়ে এসেছি। তুমি কখন আসলে?
ভয় পেয়ে গেছি আচমকা কথা শুনে। উচ্চস্বরে হেসে উঠল রূপা। তুরান ভ্রু কুঁচকে বলল, হাসির জন্য অন্তত একটা কারণ থাকা চাই। মানুষ কারণ ছাড়া কিভাবে হাসে তা তোমায় না দেখলে বুঝতামই না। তুরান চেয়ার টেনে রূপার পাশে বসে আবার বলল, লুকিয়ে এনেছ খাবার তাই না? তোমায় না কতদিন না করেছি। সব বিষয়ে না আমি মানি না। গরম করে এনেছি খাবার, খেয়ে নেন, ঠান্ডা হয়ে যাবে। তুরান একটু হেসে বলল, খেয়ে নিব মানে? পারবো না খেয়ে নিতে। রূপা আদুরে ভঙ্গিতে হাসল। তারপর মাছ ভাত মেখে তুরানের মুখে তুলে দিল। মাছের কাঁটা বাছতে বাছতে বলল, সকাল থেকে টিউশনি, তারপর ভার্সিটি থেকে এসে আবার রান্না। বিরক্তিকর বিষয়। আর আমি খাবার নিয়ে আসলেও চেঁচামেচি করেন। তার চেয়ে বরং একটা কাজ করুন, আম্মুর কাছে আমাদের বিয়ের কথা বলুন। আর কষ্ট করে রাঁধতে হবে না। আমার লেখাপড়া কমপ্লিট হতে আর মাত্র কয়েকটা মাস। তারপর বলবো। তুরান একটু থেমে বলল, আচ্ছা, আমাদের সম্পর্ক উনারা মানবে তো? রূপা ভাবলেশহীনভাবে বলল, কেউ মানলে মানুক, না মানলে নাই। আই ডোন্ট কেয়ার। রূপার কথা বলার ভঙ্গি দেখে তুরান না হেসে পারল না। বাব্বা, এত সাহস! তুরান কিছুক্ষণ ভেবে আবার বলল, আচ্ছা রূপা, তোমার আসল গার্ডিয়ান তো তোমার মা বাবা। তারা মানবে তো? রূপা মুহূর্তেই মুখ ফ্যাকাশে করে বলল, বললাম না, কারো মানা না মানা দিয়ে আমার কিছু এসে যায় না। তুমি কি ছোটবেলা থেকে এখানে থাকো? কথাটা বলে জিভ কাটল তুরান। রূপা যদি রেগে যায়। কিন্তু তুরানের ভাবনা মিথ্যা হল। রূপা স্বাভাবিকভাবেই বলল, না। কিছুক্ষণ থেমে রূপা আবার বলল, আমার একটা অসুখ হয়, তারপর থেকে আমি এখানে থাকি। আমি প্রথম থাকতে চাইনি, কিন্তু আমায় জোর করে এখানে রেখেছে। কয়েকদিন থাকার পর আমি বুঝলাম উনারা অনেক ভালো মানুষ। তাই আমি উনাদের মা বাবা ডাকি। আর আমার যে অসুখ হয়, সে অসুখের ডাক্তার সাহেলা আম্মু। এই দেশের সবচেয়ে ভালো ডাক্তার। এগুলো আমি প্রথম বুঝতাম না, এখন এগুলো বুঝতে শিখেছি। সাহেলা আম্মু আমায় সব শিখাচ্ছে। তুরান থ হয়ে তাকিয়ে রইল। নিজেকে সামলে বলল, কি অসুখ হয়েছে তোমার? রূপা হেসে বলল, এই যে ধরুন অদ্ভুত কাণ্ড করি, তাছাড়া আমার অনেক কিছু মনে থাকে না। এসব রোগ। রূপা এবার মুখ গম্ভীর করে বলল, এ বিষয়ে আর কিছু জিজ্ঞাসা করলে ভালো হবে না। ভালো লাগে না আমার এসব নিয়ে কথা বলতে। তুরান আর কথা না বলে খেয়ে নেয়। রূপা যত্ন করে খাইয়ে দিচ্ছে। তুরান চিন্তিত মুখে খাচ্ছে। খাওয়া শেষ হলে রূপা চলে যায়। তুরান বারান্দায় পাতানো চেয়ারের উপর বসে। অনেক প্রশ্ন ঘোরপাক খাচ্ছে তুরানের মাথায়। রূপা একটু এবনর্মাল। অনেক মানুষ জন্ম থেকেই একটু অদ্ভুত প্রকৃতির থাকে, তুরান ভেবেছে রূপা সে রকমেরই। রূপার প্রেমে এতটাই মগ্ন হয়েছে যে এসব নিয়ে জানারও চেষ্টা করেনি। তুরান জানত সাহেলা বেগম ডাক্তার, তবে কোনো বিষয়ে তা জানত না। তুরানের মনে হচ্ছে এগুলো সব জানা খুব জরুরি। রূপার বাবা মা আছে, রূপার চলাফেরার ধরনে বোঝা যায় রূপা ভালো ফ্যামিলির মেয়ে। রূপার লেখাপড়া না করার কারণও বাকি। এমন তো না যে জন্মের পর স্কুলেই যায়নি। নিশ্চয়ই কোনো কারণ আছে। এতদিন তুরানের এসব প্রশ্ন মাথায় আসলেও এত সব ভাবেনি। কিন্তু আজ কেন জানি ভাবতে বাধ্য হচ্ছে। তুরানের প্রথম জানতে হবে সাহেলা বেগম কোনো বিষয়ে স্পেশালিস্ট। তুরান অনেকক্ষণ বসে বসে ভাবল।
রূপা বসে বসে হাতে মেহেদি লাগাচ্ছে আর গুনগুন করে গান করছে। যখন সময় কাটানোর কোনো উপায় খুঁজে না পায় তখনই হাতে মেহেদি লাগাবে, নয়তো আঁকাজোকা করবে। সাহেলা বেগম রুমে বরীন্দ্র সঙ্গীত বাজাচ্ছে। রূপার কানে ভেসে আসছে গানের শব্দ। রূপা নিজের মনে হেসে বলল, মন্দ নয়, ভালোই। রূপার হাতে মেহেদি লাগানো শেষ হতেই আস্তে আস্তে তুরানের রুমে যাওয়ার মনস্থির করল। সাহেলা বেগম দেখলে বকবে, তাই পা টিপে টিপে তুরানের রুমের দিকে যাচ্ছে। হাতের মেহেদি তুরানকে না দেখানো পর্যন্ত শান্তি হচ্ছে না রূপার। রূপা তুরানের রুমে গিয়ে চমকে গেল। তুরান ব্যাগ গুছাচ্ছে। এই অসময়ে কোথায় যাবে তুরান? রূপাকে দেখেই দীর্ঘ শ্বাস ফেলে তুরান বলল, রূপা বাবা অসুস্থ হয়ে পড়েছে খুব, কথা বলতে পারছে না, আমি গ্রামের বাড়ি যাচ্ছি। তুরান ব্যতীত গলায় কথাগুলো বলল। তুরানকে খুব চিন্তিত দেখাচ্ছে। তুরানের চোখে পানি ছলছল করছে। রূপা কোনো কথা বলছে না। এ অবস্থায় যে কাউকে সান্ত্বনা দিতে হয় এই দায়িত্বজ্ঞানটুকুও বোধ হয় রূপার নেই। তুরান রূপার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে বলল, আমার এক্ষুনি যেতে হবে। আমি তোমার কাছে বলে যেতাম, তা তুমি এসে পড়লে। মন খারাপ করো না, বাবাকে নিয়ে তাড়াতাড়ি এসে পড়ব এখানে ডাক্তার দেখাতে। তুরান উদ্ভ্রান্তের মতো করছে। রূপার চোখে বেয়ে জল গড়াচ্ছে। রূপা কান্না চেপে বলল, তাড়াতাড়ি এখানে নিয়ে আসবেন বাবাকে, ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে। তুরান রূপার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কেঁদো না পাগলি, আমি খুব শীঘ্রই এসে পড়ব। শুধু বাবার জন্য দোয়া করো। বাবার কিছু হয়ে গেলে আমার পৃথিবী থমকে যাবে। তুরান কিছুক্ষণ চুপ থেকে কষ্টভরা কণ্ঠে আবার বলল, আমায় নিয়ে বাবার অনেক স্বপ্ন, আমি বড় হব অনেক, চাকরি করব, পরিবারের হাল ধরব, সব অভাব ঘুচে যাবে। সেদিন হয়তো বেশি দূরে না। বাবার এই স্বপ্নগুলো যদি অপূর্ণ থেকে যায়। তুরান এই পর্যন্ত বলে থেমে যায়। তুরানের চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। রূপা তুরানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। কিছুক্ষণ পর রূপা কান্না থামিয়ে বলল, সব সময় ভালো চিন্তা করবেন, তাহলে সবকিছু ভালো হবে। আপনি বাবাকে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবেন। তোমার সাথে তো যোগাযোগ করার কোনো সুযোগ নেই। তোমার কাছে একটা মোবাইল থাকলে কোনো প্রবলেম হতো না। তুরান ব্যাগ গুছিয়ে রওয়ানা হয়। রূপা ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে আছে। রূপা তুরানের সাথে গেট পর্যন্ত যায়। তুরানকে যতক্ষণ দেখা গেছে ততক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে রইল রূপা। তারপর দৃষ্টি বিলীন হয়ে যায়। আর দেখা গেল না তুরানকে, ভিড়ের মাঝে হারিয়ে গেল। রূপা রুমে এসে ধপ করে বিছানায় বসে পড়ল। পৃথিবীর সমস্ত একাকিত্ব, শূন্যতা যেন ভর করেছে রূপার উপর। তুরান কখন ফিরবে? যদি কখনো না ফিরে? অদ্ভুত অদ্ভুত ভাবনায় তলিয়ে যাচ্ছে রূপা। তুরানকে ছাড়া থাকার কথা ভাবতেও পারে না রূপা। যেমনটা চলছিল, এমনভাবেই যদি সারাটা জীবন চলত। রূপা নিঃশব্দে কাঁদছে। ধীরে ধীরে কান্নার বেগ বৃদ্ধি পাচ্ছে। রূপা কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ল। রূপার ঘুম ভাঙে সাহেলা বেগমের ডাকে। রূপা ঘুম ঘুম চোখে উঠে বসল। রূপার চোখগুলো ফুলে আছে। চুলগুলো উসখুস দেখাচ্ছে। চেহারায় ক্লান্তির ছাপ। সাহেলা বেগম রূপার পাশে বসল। রূপার চুলে হাত বুলিয়ে বলল, কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন তোকে? শরীর খারাপ লাগে নাকি? কোনো বিষয়ে মন খারাপ? রূপা শুকনো মুখে বলল, না কিছু হয়নি।
সাহেলা বেগম রূপার সাথে আরো ঘনিষ্ঠ হয়ে বসল। রূপা, তুই বোধহয় ভুলে যাচ্ছিস আমি একজন সাইকিয়াট্রিস্ট। মানুষের চোখ দেখেই বুঝতে পারি মনে কি চলে। রূপা একটু ঘাবড়ে গিয়ে বলল, ঘুম থেকে উঠেছি তো তাই একটু শরীর খারাপ লাগছে। সাহেলা বেগম কথা না বাড়িয়ে বলল, পূজা আসবে আজকে? রূপা প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে সাহেলা বেগমের দিকে তাকাল। সাহেলা বেগম আবার বলল, আরে তোর আম্মু আসবে। রূপা মাথা নিচু করে বলল, ও। সাহেলা বেগম কিছুক্ষণ চুপ থেকে বলল, তোর মায়ের সাথে কোনো খারাপ ব্যবহার করবি না। যদি এবার কোনো উল্টাপাল্টা করিস তো খারাপ হবে। তোর মা কতদিন তোকে দেখতে এসে আড়াল থেকে দেখে গেছে, তোর সামনে আসেনি। একজন মায়ের জন্য এটা কত কষ্টের তা কি তুই জানিস? রূপা আনমনে বলল, করব না খারাপ বিহেভ। যদি আমায় আলতুফালতু কথা জিজ্ঞেস না করে। তারা এমন সব কথা বলে যে আমার মাথায় পেইন শুরু হয়ে যায়। এইটুকু বলে আবার তুরানের কথা ভেবে মন খারাপে তলিয়ে যায় রূপা। কারো সাথে কোনো রকম কথা বলতে ইচ্ছে হচ্ছে না। রূপার সমস্ত চিন্তাভাবনা তুরানকে ঘিরে। চলবে।